দেখুন এটা হচ্ছে একটা সেট থিওরির প্রবলেম, ঠিক আছে। এবং এটা দেখতে সেট থিওরির প্রবলেম যেমন হয় সেরকম। মানে এখানে কী দেওয়া আছে, দেখা যাচ্ছে পি এবং কিউ হচ্ছে দুটো সেট দেওয়া আছে, যে কোনো সেট দেওয়া আছে, আরবিটারি সেট দেওয়া আছে। তাহলে আপনাকে বার করতে হচ্ছে পি মাইনাস কিউ ইউনিয়ন কিউ মাইনাস পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কি, এটা বার করতে হবে। দেখুন এই প্রবলেমটা আপনি সেট থিওরির যে পিকচার ড্র করেও করতে পারেন, যেমন আমি এখানে দেখুন করেছি, এই সেটটাকে পি মেনেছি, এই সেটটাকে কিউ মেনেছি। তাহলে পি মাইনাস কিউ হচ্ছে এই পার্টটা, পি মাইনাস কিউ হচ্ছে এই পার্টটা, কিউ থেকে পিটা বাদ দিয়ে দিলে এই যে এই পার্টটা, এইখান থেকে এটা পুরো পি মাইনাস কিউ। আর এখান থেকে আপনি যদি কিউ মাইনাস পি, মানে এখান থেকে কিউ থেকে পিটা বাদ দিয়ে দিলে এই পার্টটা হচ্ছে কিউ মাইনাস পি। আর এদের সঙ্গে ইন্টারসেকশন দিয়েছে, ইন্টারসেকশন মানে এই যে ক্রস দেওয়া আছে এই ইন্টারসেকশন পার্টটা, ঠিক আছে। আর তাদের সমস্ত ইউনিয়ন যদি করে তাহলে আমি এই পুরা সেটটাই পেয়ে যাচ্ছি। দেখুন এই পুরা সেটটা পেয়ে যাচ্ছি, এই পুরাটা পেয়ে যাচ্ছে। আর এই পুরাটা কত, পুরাটা আমরা কি জানি, পুরা ইজ ইকুয়াল টু পি ইউনিয়ন কিউ হয়। তাহলে পি ইউনিয়ন কিউ, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই সেটটা হচ্ছে পি ইউনিয়ন কিউ। এটা আপনি এই সেটটার ক্ষেত্রে লিখে দেবো, এইভাবেও করতে পারেন আর এইভাবেও করতে পারেন। এবারে দেখুন, সো এখান থেকে আমি বলতে পারি অপশান ডি ইজ কারেক্ট। এবার দেখুন আরও যখন আপনার কাছে যখন কোনো পিকচারে ছবি থাকবে না, তখন সেক্ষেত্রে কী হবে। দেখুন এখানে অঙ্কগুলো অনেক সময় মানে বুলিয়ান অলজেব্রার যদি আপনি একটু হেল্প নেন তাহলে অঙ্কগুলোকেও করা যায়। সেট থিওরি অঙ্ক আপনার যত বড়ই হোক বুলিয়ান অলজেব্রার হেল্প নিলে হয়ে যায়। কী হবে দেখুন, এখানে ধরুন পি মাইনাস কিউ দেওয়া আছে, ইউনিয়ন কিউ মাইনাস পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে আমরা আবার একটা প্রপার্টি জানি যে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হয় পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট। এটা আমরা জানি পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু পি ইন্টারসেকশন কমপ্লিমেন্ট। তাহলে আমি এখানে লিখেছি যে পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন, আবার কিউ মাইনাস পি সমান হোক, তাহলে কী হবে কিউ ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট, কিউ ইন্টারসেকশন পি কমপ্লিমেন্ট, আবার ইউনিয়ন হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। আবার এখান থেকে দেখুন আবার বুলিয়ান এলজেব্রা যদি আপনি ইউজ করতে যান, তাহলে এই যে ইউনিয়নটাকে লেখা হয় প্লাস, আর ইন্টারসেকশনটাকে লেখা হয় ডট। তাহলে দেখুন আমি এখানে লিখেছি পি ডট কিউ কমপ্লিমেন্ট, ইউনিয়নটাকে প্লাস, সো কিউ ডট পি কমপ্লিমেন্ট প্লাস কিউ। আর ইউনিয়নের ক্ষেত্রে কী হয়, মানে বুলিয়ান এলজেব্রার ক্ষেত্রে কী হয়, আমরা যেমন যোগ ভাগে যেমন করি সেরকম। তো দেখুন এখানে দেখুন কী দেখা যাচ্ছে, পি ডট কিউ কমপ্লিমেন্ট, আর এখানে দেখুন পি ডট কিউ আছে, দুটোকে নিয়েছি। তাহলে যোগ যদি আপনি এটা কমন নেন তাহলে কী হচ্ছে কিউ ডট কিউ কমপ্লিমেন্ট প্লাস কিউ। আবার কিউ কমপ্লিমেন্ট প্লাস কিউ মতলব মানে হচ্ছে কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন কিউ, কিউ কমপ্লিমেন্ট ইউ কিউ হয় এস হয়, মানে সেটাকে আমি ওয়ান ধরা হয়, বুলিয়ান এলজেব্রাটা ওয়ান ধরা হয়। সেটা এটা মানে হচ্ছে পি ওয়ান আর কিউ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট, এটা পি প্লাস কিউ কমপ্লিমেন্ট, ঠিক আছে। আবার দেখুন এই প্রপার্টিটা, এটা যদি একটা নাম্বার পি প্লাস কিউ কমপ্লিমেন্ট এর যদি প্রপার্টি হয়, যে কিউ এই যে ডটটা আছে না, এই ডটটা দুভাগে ভাগ হয়ে যাবে। কীরকম, এটা ধরুন পি প্লাস কিউ হয়ে যাবে প্লাস পি প্লাস কিউ কমপ্লিমেন্ট হয়ে যাবে। এইগুলো ডট প্রোডাক্টে যেমন হয়, যে মানে যেমন আমরা এটা ডিস্ট্রিবিউশন প্রপার্টি লল কাজে লাগে, সেরকম ডট প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে পি প্লাস কিউ আর এখান থেকে ডট প্লাস পি কমপ্লিমেন্ট। আবার পি প্লাস পি কমপ্লিমেন্ট মানে কত দেখতে পারি আমরা, ওয়ান ধরতে পারি বা আই ধরতে পারি, যে কোনো ধরতে পারেন। সো এখান থেকে লেখা যায় তাহলে পি প্লাস কিউ ডট ওয়ান, পি প্লাস কিউ ডট ওয়ান। আবার ওয়ান লিখতে, আর ওয়ান মানে হচ্ছে কি হোল সেটটা, ওয়ান মানে হচ্ছে হোল সেটটা বুলিয়ান এলজেব্রায়, আর জিরো মানে হচ্ছে থাই সেট, ঠিক আছে। ওয়ান, তাহলে এখানে পি প্লাস কিউ ডট ওয়ান, আর এখান থেকে পি প্লাস কিউ ডট ওয়ানের সঙ্গে গুণ করলে পি প্লাস কিউ হয়ে যায়। তো পি প্লাস কিউ মানে হচ্ছে, আবার প্লাসের জায়গায় আপনি ইউনিয়ন বসিয়ে দিন, সো পি ইউনিয়ন কিউ। আপনি সেট থিওরির যে কোনো প্রবলেমকে ইন্টারসেকশন ইকুয়াল টু ডট আর ইউনিয়ন ইকুয়াল প্লাস দিয়ে করলে সব প্রবলেমগুলোকে আপনার ইজি, অনেক সহজ মেথডের সাহায্যে হয়ে যাবে। আপনার অত ভাবতে হবে ইউনিয়নের প্রপার্টি, ইন্টারসেকশন প্রপার্টি ইউজ করতে হবে না, শুধু ইয়ের প্রবলেমটা মনে রাখলে হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখুন আরেকটা আমি আপনাকে প্রবলেম দিয়েছি, দেখুন এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাও আপনি যদি ছবি এঁকে করতে যান এটা আমার বড়ও হবে, ঠিক আছে, অনেক বুঝতে অনেক অসুবিধা হতে পারে। আমি বুলিয়ান এলজেব্রা কনসেপ্ট ইউজ করছি, ঠিক আছে। ধরুন এ বি সি তিন সেট, একটা ইউনিভার্সাল সেট ধরে নিচ্ছি, আর এস হচ্ছে তার ইউনিভার্সাল সেট। তাহলে প্রমাণ করতে হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মাইনাস এ ইউনিয়ন বি, কনসেপ্ট সেম। তাহলে আমরা কী লিখতে পারি, প্রথমে আমি যে আমার এই যে ফর্মুলা জানি, যেহেতু মাইনাস এ মাইনাস বি ইজগুলো আমরা কী জানি, এ ডট মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর কি এ ইন্টারসেকশন কমপ্লিমেন্টটা আমি কাজে লাগিয়েছি। সো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মাইনাস এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। হ্যাঁ, আবার আমরা কি জানি হয় এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু লিখতে পারি। সো আমি এখান থেকে কী লিখতে পারি, এটাকে ইন্টারসেকশন ইন্টু এ ইউনিয়ন তার হোল কমপ্লিমেন্ট, এখান থেকে মাইনাসটা করলাম। আবার এই কমপ্লিমেন্টটা যদি আমরা ডি মর্গান ফর্মুলা যে ইউজ করে লেখায়, তাহলে দেখুন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা কাজে লাগিয়েছি।
এবার কী করছি, যেহেতু ইউনিয়ন ইন্টারসেকশন চলে এসছে, প্লাস প্রপার্টি আপনার লাগিয়ে দাও ডিস্ট্রিবিউশন যখনই বুলিয়ান এলজেব্রা প্রপার্টি, তাহলে প্লাস ডট এ ডট বি। আবার দেখুন আমরা ভাগের ক্ষেত্রে কেমন গুণ করতে যাই, ডটটা কেমন গুণ করি, এইটার ক্ষেত্রে একবার গুণ, এইটার ক্ষেত্রে একবার গুণ, মাঝে ডট আছে সেরকম করেছি এটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে। আবার দেখুন এ কমপ্লিমেন্ট ডট এ কমপ্লিমেন্ট ওয়ান, কারণ আপনি তখন যদি এই ডটটাকে ইন্টারসেকশন যদি ভেবে নেন, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন মানে সাধারণত বলি যে এ ডট এ ইজ ইকুয়াল টু এ হয়, ঠিক আছে, সেই প্রপার্টি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট হয়ে গেলো, আর এখান থেকে এটা বি কমপ্লিমেন্ট হয়ে গেলো, সেমই এখানে বি কমপ্লিমেন্টের সামনে রেখে বি কমপ্লিমেন্ট এর এ কমপ্লিমেন্ট হয়ে গেলো। আবার দেখুন এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট, আবার দুটাই দেখুন এখানে বুলিয়ান এলজেব্রার ক্ষেত্রে এ ডট এ ও এ হয়, আবার এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ হয়, সেই কাজে লাগলাম যে এ কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট মানে এ হয়, তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট, আবার এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট মানে কথা হচ্ছে এটা লিখতে পারি আমি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আবার ডি মর্গান ফর্মুলা অনুযায়ী লিখতে পারি সেটাকে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। আবার দেখুন অপশানে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট একটাও নেই, তাহলে এখান থেকে অপশান হয়ে যাবে অপশান ডি, কোনোটাই ঠিক নেই। আবার আপনি দেখুন এখানে একটা প্রবলেম দিয়েছে, এটাও খুব ভালো থিওরি, মানে একটু সাধারণত মানে কনসেপ্টুয়ালের, এটা আপনাকে একটু ভাবতে হবে, ঠিক আছে। ধরুন এখানে কী দিয়েছে, এ আর বি দুটো সেট দিয়েছে, যেখানে আপনার দেওয়া আছে এই সেট যেটা দিয়েছে এই সেটের এলিমেন্ট আছে 4টা, বি সেটের এলিমেন্ট আছে 3টা, ঠিক আছে। তাহলে আপনাকে বার করতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট এ ইন্টারসেকশন বিতে এবং ইউনিয়নেও এই ম্যাক্সিমাম এলিমেন্টগুলো। দেখুন ম্যাক্সিমাম এলিমেন্ট মানে কি, এ ইন্টারসেকশন বি এর ম্যাক্সিমাম এলিমেন্ট কখন থাকতে পারে, এ আর বি, মানে ম্যাক্সিমাম এলিমেন্ট তখনই হতে পারে কারণ যদি এ সেটটা মানে এ সাবসেট যদি বি হয়ে যায়, সরি বি যদি বিতে 3টা এলিমেন্ট আছে আর এতে যদি 4টা এলিমেন্ট থাকে, আবার যদি বি সাবসেট আমরা যদি বি সাবসেট এ হয়ে যায়, তবেই দেখুন ম্যাক্সিমাম এলিমেন্ট পাবেন এই ইন্টারসেকশন। আবার বি সাবসেট যদি এ করেন তাহলে আমি পাচ্ছি কোথায় এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কোথায় বি, আবার বিতে 3টা এলিমেন্ট আছে, তাহলে এইটাই সব থেকে ম্যাক্সিমাম হবে, এর থেকে আর ম্যাক্সিমাম হতে পারে না এ ইন্টারসেকশন বি। অথচ আপনি আরেকটা প্রপার্টি কাজে লাগাতে পারেন, দেখুন এই প্রপার্টিটা যে এ ইন্টারসেকশন বি কত হচ্ছে, এ ইন্টারসেকশন বি হচ্ছে সাবসেট অফ এ, তাহলে এর যে অর্ডারটা, সো অর্ডার অফ এ ইন্টারসেকশন বি এর মানটা এর অর্ডার থেকে ছোটো হবে, আবার এ ইন্টারসেকশন বি এর অর্ডারটা বি এর অর্ডারটার থেকেও ছোটো হবে, কিন্তু এটা ম্যাক্সিমাম অর্ডার কত হবে, এই দুটো মিনিমাম নিলেই হয়ে যাবে, সে মিনিমামটা হয়ে যাবে 3, সো এর ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে 3। আর যদি আপনি ইউনিয়নের ক্ষেত্রে ম্যাক্সিমাম করতে চান, দুটোতে আলাদা আলাদা এলিমেন্ট নেন, এটাতে এ আর বি এর এলিমেন্টকে ডিস্টিংক্ট এলিমেন্ট ধরে নিন, তাহলেই তো হয়ে যাবে। ইউনিয়নের ক্ষেত্রে আলাদা আলাদা কোনো কমন এলিমেন্ট থাকছে না, তাহলে সাথে এ ইউনিয়ন বি যখন ডিস্টিংক্ট এলিমেন্ট করবেন তখন ইউনিয়নের প্রপার্টি হয়ে যাবে এই এন অফ এ প্লাস এন অফ বি, সো 3 + 4 = 7। সো এখান থেকে আপনি এর এলিমেন্টও পেয়ে যাচ্ছেন, এর এলিমেন্টও পেয়ে যাচ্ছেন, তাহলে এর এলিমেন্ট ম্যাক্সিমাম এলিমেন্ট 3 আর এর ম্যাক্সিমাম এলিমেন্ট সি, তাহলে এখানে অপশান সিটা যেটা রয়েছে সেই অপশান সিটা কারেক্ট। আরেকটা দেখুন, আরেকটা এই প্রবলেমটাও আপনাদের অনেক সময় প্রবলেম হয় যে কী করে করবো, কি কোনটা অপশান আসবে, এ ইউনিয়ন বি কোনটা আসবে, সেটা একটু প্রবলেম হয়। সিম্পল যখনই আপনি ইউনিয়ন ইন্টারসেকশন প্রবলেম দেখতে পাবেন তখনই আপনি বুলিয়ান এলজেব্রার কনসেপ্ট মনে করবেন, বুলিয়ান এলজেব্রাকে ইউজ করার চেষ্টা করেন। যখন দেখুন এখান থেকে প্রথম কী করছি, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাহলে এ ইউনিয়ন যখনই বি কমপ্লিমেন্ট তাকে ইন্টারসেকশনে ভেঙে দিলাম বাই ডি মর্গান, ঠিক আছে, টাইম ডি মর্গান ল। আবার দেখুন ডি মর্গান যখনই ইন্টারসেকশন পেয়ে গেছি, আমার তো বুলিয়ান এলজেব্রা আছেই, আবার যদি বুলিয়ান এলজেব্রা যদি আপনি ইউজ না করেন, যেহেতু ইন্টারসেকশন প্রপার্টি হয়, ইন্টারসেকশন প্রপার্টি যে কোনো সঙ্গে কমিট করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। একে যদি আপনি এইদিকে লিখেন ওইদিকে লিখেন কোনো অসুবিধা নেই। তাহলে আমি প্রথমে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট করলাম, এই বি কমপ্লিমেন্ট হয়। আবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কী হয়, এ ইন্টারসেকশন ই কমপ্লিমেন্ট আমরা জানি ফাই হয়। আবার ফাইয়ের সাথে যে কোনো সেটের যদি আপনি কমপ্লিমেন্ট করেন কী হয়, ফাই হয়। আবার যদি আপনি যদি বুলিয়ান এলজেব্রা ইউজ করে করতেন তাও হবে। দেখুন এখানে যদি বুলিয়ান এলজেব্রা ইউজ করতেন তাহলে এ ডট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, আবার এখান থেকে লিখতে পারেন এ ডট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার এ ডট এ কমপ্লিমেন্ট হয় 0 এলিমেন্ট বুলিয়ান এলজেব্রার ক্ষেত্রে, সে 0 ডট বিলিয়ন এলিমেন্ট মানে যেমন জিরোর সাথে কোনো এলিমেন্ট যদি গুণ করেন আপনি 0, সো 0 মানে হচ্ছে 5 সেট, বুলিয়ান এলজেব্রা 0 মানে 5 সেট। আপনি যেভাবে ইউজ করতে পারেন আপনার মর্জি, ঠিক আছে। আবার দেখুন এটাও আরেকটা প্রশ্ন দিচ্ছে, এটাও দেখুন